কথায় বলে ক্যাচ মিস তো ম্যাচ মিস। দর্শক, আজকে এই কথাটা আবার প্রমাণিত হলো খেলার ক্ষেত্রে, বিশেষ করে ক্রিকেট খেলার ক্ষেত্রে। আজ ছিল বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দুটি একেবারে সহজ কাজ এবং ক্যাচ এবং গুরুত্বপূর্ণ দুটি উইকেট ধরতে পারিনি, অর্থাৎ মিস করেছে, যার কারণে এই ম্যাচ থেকে আমরা ছিটকে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি কি বলতে চেয়েছি আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। নারী বিশ্বকাপ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত আমার এই অনুষ্ঠানটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো দর্শক, নারীরা বিশ্বকাপ চলছে, অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে বলি, এই বিশ্বকাপটা মূলত দুটো দেশে অনুষ্ঠিত হচ্ছে, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে। তো বেশিরভাগ ম্যাচ ইন্ডিয়াতে, বাংলাদেশের প্রথম ম্যাচ কলম্বো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আমরা 7 উইকেটে সহজভাবে জিতে গিয়েছিলাম। ওই ম্যাচে অনবদ্য 50 রান করে রুবাইয়া হায়দার, ঝিলিক। তারপরে আমাদের আরও দুটো ম্যাচ হয়ে গিয়েছিল 7 তারিখে এবং 10 তারিখে। সেই ম্যাচে আমরা হেরে গেছি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে। আজকে 13 তারিখে আমাদের ডু অর ডাই ম্যাচ ছিল, বিশেষ করে সেমিফাইনালে রেসে টিকে থাকার জন্য। তো এই ম্যাচ মূলত সাউথ আফ্রিকার সাথে আমরা টসে জিতে আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি সে ব্যাটিং বেছে নেয়। তার দলের 2 ওপেনার রুবাইয়া হায়দার, ঝিলিক এবং পিঙ্কি শুরুটা ভালো করে, বিশেষ করে ছেলে টিমের থেকে ভালো শুরু করে। ছেলে টিমের সঙ্গে 2-1 ওভারের ভিতরে একটা উইকেট, 2টো উইকেট পড়ে যায়। এরা 16 ওভার পর্যন্ত কোনো উইকেট পড়তে দেয়নি, যদিও রান ধীরগতি ছিল। এখানে রুবাইয়া হায়দার, ঝিলিক 17তম ওভারে যে প্রথম উইকেটের পতন ঘটে। রানের গতি ছিল 3-এর কাছাকাছি। তারপরে সুপ্তা এসে পিঙ্কির সাথে জুটি গড়ে, সেই জুটিও খুব বেশিক্ষণ টিকেনি। তারপরে 30 রান করে পিঙ্কি আউট হয়ে যায়। এরপরে দলের ক্যাপ্টেন জ্যোতি এসে হাল ধরেন সুপ্তার সাথে। তো আজকে এখানে একটা জুটি হয়, 50 ঊর্ধ্ব জুটি হয়। সুপ্তা এখানে 50 রান করে আউট হয়। আর তারপরে শেষের দিকে স্বর্ণা আক্তার, সে এইবার বিশ্বকাপের ফার্স্টেস্ট 50, অর্থাৎ 35 বলে 51 রানের অনবদ্য একটা ইনিংস খেলে, নট আউট। তার সুবাদে এবং ক্যাপ্টেন জ্যোতির সুবাদে 32 রান সেও করে, 32 রান। আর সুবাদে দলের রান হয় 232 রান, অর্থাৎ টার্গেট দাঁড়ায় 233 রান সাউথ আফ্রিকার সামনে। এরপরে বাংলাদেশের বোলিং শুরু হলে মারুফা যথারীতি প্রথম ওভার দিয়ে শুরু করে। মারুফার প্রথম ওভারটা ভালো হয়, তারপরের যে ওভারগুলো আছে সেগুলো ভালো হয়নি। তার ওভারে প্রচুর রান ব্যাটসম্যান, সাউথ আফ্রিকার ব্যাটসম্যান নেয়। তো এরপরে তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে নাহিদ আক্তার এসে তার প্রথম বলে উইকেট নেয়, কট অ্যান্ড বোল্ড, অর্থাৎ নিজের বলে নিজেই ক্যাচ ধরেন। তো প্রথম উইকেট পড়ে 3 রানের মাথায় সাউথ আফ্রিকা। এরপরে ছোট একটা জুটি হয়, তারপরে পরপর 2টো উইকেট পড়ে যায় 35 রানের মাথায় এবং 37 রানের মাথায় 3 উইকেট হয়ে যায়। সেখান থেকে দল 78 রানে 5 উইকেট হয় সাউথ আফ্রিকার। অর্থাৎ আমাদের বোলিং যে সাইডটা আছে বেশ স্ট্রং সাইড, বিশেষ করে স্পিন বোলাররা, তারা একে একে 5টা উইকেট তুলে নেয় সাউথ আফ্রিকার 78 রানের মাথায়। তারপরে ওদের দলের ট্রায়ন এবং ক্যাপ একটা বড় জুটি করে, সেই জুটিতে আমরা অনেকটা পিছিয়ে যাই। মূলত এই জুটিটাই 85 রানের জুটি হয়, অর্থাৎ দলের 78 থেকে 153, এই 85 রানের মাথায় 85 রানের একটা জুটি হয়। এইখান থেকে আমরা অনেকটা পিছিয়ে যাই। তারপরে 6ষ্ঠ উইকেট পড়ে। আপনারা জানেন ইতিপূর্বে অনেকগুলো ক্যাচ মিস হয়। এর আগে আমি আপনার 2-1টা ক্যাচ দেখাবো, দেখবেন।
এই ক্যাচ মিসের কারণে আমরা মূলত এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। তারপরও শেষ পর্যন্ত বাংলাদেশ যে ধরনের লড়াই করেছে, এটা প্রশংসার অবশ্যই দাবিদার। বাংলাদেশে মেয়ে ক্রিকেটারদের অবশ্যই দাবি করতে হবে। অত্যন্ত দারুণ খেলেছে শেষ বল পর্যন্ত, অর্থাৎ 49 ওভার 3 বলে সাউথ আফ্রিকা জেতে। কিন্তু ওই 29 ওভার 3 বল পর্যন্ত ম্যাচ কিন্তু বাংলাদেশ হাতে ছিল, অর্থাৎ বাংলাদেশ দুর্দান্ত লড়াই করেছে। কিন্তু আমরা যদি রাবিয়া খানের একটা ওভারে স্বর্ণ আক্তার যে 50 মেরেছে, সেই ক্যাচটা দেখুন, সেই ক্যাচটা সেই ক্যাচটা আমরা মূলত এই ক্যাচটা মিস করার কারণে আমরা এই ম্যাচ থেকে ছিটকে গেছি। তারপরে 49তম ওভারে নাহিদা খাতুনের একটা ক্যাচ ছিল, সেটাও ম্যাচে মিস করেছে। ওখানেও ম্যাচটা যদি ক্যাচটা হয়, হয়তো সময় আক্তার নামে মেয়েটা সেই ক্যাচটা মিস করে, সেই ক্যাচটা মিস করার কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি, অর্থাৎ হেরে গেছি। তা নাহলে এই ম্যাচটা আমরা সহজে জিতে যেতাম। আমাদের পুঁজি যাই ছিল, যথেষ্ট ভালো পুঁজি ছিল, এবং বোলাররা এবং ফিল্ডিং যেভাবে করেছে, দুর্দান্ত ফিল্ডিং হয়েছে, কিন্তু দুটো সহজ ক্যাচ মিস হয়েছে। যেই সহজ ক্যাচ দুটো মিসের কারণে আমরা মূলত এই ম্যাচ থেকে ছিটকে গেছি। তো দর্শক, আপনাদের আবারও বলি, বাংলাদেশ ছেলে টিম যে ধরনের সুযোগ সুবিধা পায়, তার যদি ছিটে ফোটা, অর্থাৎ অর্ধেকের কমও যদি এই নারী টিম সুযোগ সুবিধা পেত, বা বেতন সুযোগ সুবিধা বলতে আপনারা অনেক বুঝি আমরা, যেটা বেতন কাঠামো যদি পেত, তাহলে বা টিম ম্যানেজমেন্ট, কোচ, এগুলো বোঝায় অনেক নিম্নমানের আছে এই টিমে, নারী টিমের ছেলেদের থেকে। তো ছেলেদের কাছাকাছি বা অর্ধেকও যদি থাকতো, তাহলে এই টিম অনেক সুন্দর রেজাল্ট করত। এবং বাংলাদেশ যে 4টে ম্যাচ খেলেছে, শুধু নিউজিল্যান্ডের সাথে একটু খারাপ ব্যাটিং করেছে, তাছাড়া বোলিং সাইড এবং ফিল্ডিং সাইড ছেলেদের টিমের থেকে খুবই ভালো করেছে। তো আজকে মূলত আমরা হেরে গেছি দুটো ক্যাচের কারণে। এই ম্যাচ আমরা 3 উইকেটে হেরে গেছি, কিন্তু আমরা দুটো ক্যাচের কারণে হেরে গেছি। দর্শক, যদি পারেন আপনারা হাইলাইটস দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।